नमस्कार, आमी बृष्टि ट्रैवल्स 5 नतून एक भिडियोते तोमादेर स्वागत। आज के आमी तोमादेर निये जाबो पुरीर खूब पपुलार एक स्पट जार नाम हलो ब्लू फ्लैग बीच अथवा गोल्डन बीच, जेटा एखन माने आजकलकार पुरीते घुरते जाওয়ার टुरिस्टদের काछे खूब पपुलार एवं खूब प्रिय एक जायगा हये उठेছে। तो चलो आज के भिडियोटार माध्यमे तोमादेर सेई स्थानटार ब्यापारे समस्त डिटेल्स आमी दिये थाकबो। एछाड़ाओ किभाबे तोमरा जाबे, कत टाका टिकिट एवं सेखाने परिवेशटा केमन से समस्त किछुई तोमरा एई भिडियोटार माध्यमे देखते पाबे। तो रिक्वेस्ट करब भिडियोटा प्लिज स्किप ना करे सम्पूर्ण देखो। चलो जेने नेওয়া যাক আমরা এই সি বিচে পৌঁছাবো কি করে। তো পুরীতে যখন আমরা পৌঁছাই, এই যে টার্নিংটা আমরা ঘুরছি মানে এই মোড়টার ঠিক বাদিকেই কিন্তু রয়েছে এই বিচ যার নাম ব্লু ফ্ল্যাগ বিচ অথবা গোল্ডেন বিচ। বেসিক্যালি এই সি বিচে নেমে তোমরা ঠিক বাদিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে ওপরেই একটা বোর্ড মতন রয়েছে যেখানে লেখাই রয়েছে গোল্ডেন বিচ। তো এখানে তোমরা যদি যেতে চাও ডাইরেক্টলি তোমরা কোনো টোটো বা অটোকে বলবে যে তোমরা গোল্ডেন বিচ যাবে অথবা ব্লু ফ্ল্যাগ বিচে যাবে, ওরা কিন্তু তোমাদের একদম এই সি বিচের সামনে এসেই নামাবে। ঠিক এইভাবেই খুব ইজিলি তোমরা এই বিচে কিন্তু পৌঁছে যেতে পারো। আচ্ছা, বিচে তো পৌঁছে গেলাম, এবার বলি এখানকার টিকিট প্রাইস কত। এখানে যদি তোমরা নর্মালি ঘুরতে যাও তাহলে কিন্তু তার টিকিট খরচা পড়বে 20 টাকা পার হেড। আর যদি তোমরা কেউ মনে করো যে তোমরা স্নান করবে তো তাহলে কিন্তু তার পার হেড খরচা পড়বে 50 টাকা। তো যেহেতু আমরা দুজন গেছিলাম এবং আমরা শুধু ঘুরতেই গেছিলাম, তো তার জন্য আমাদের দুজনের টিকিট খরচ পড়েছিল পার হেড 20-40 টাকা করে। টিকিট কাটা তো হয়ে গেল, এবার তোমাদের দেখাই যে বিচটা ভেতর থেকে ঠিক কেমন। সত্যি বলতে এই বিচটায় যখন প্রথম আমি ঢুকলাম আমার মনে হলো যেন আমি কোনো আলাদা জায়গাতেই চলে এসেছি। মানে পুরীতে অন্যান্য বিচগুলোয় যেমন খুব জমজমাট সব সময় লোকজন ভর্তি, এই বিচটা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা। আমি যখন টিকিট কাউন্টার থেকে বেরিয়ে বাদিকের রাস্তাটা ধরে সোজা এগোতে লাগলাম, আমার মনে হলো যে আমি ওখানে একাই রয়েছি। পুরো জায়গাটায় মানে পুরো এলাকাতেই যেন আর কেউ নেই। বাদিকে ডান দিকে দুই পাশেই সবুজ গাছ, বাদিকে ছিল খুব সম্ভবত ওটা তেজপাতা গাছ, আর ডান দিকে ঝাউ গাছ, যেগুলো হয়তো কয়েক মাস হলো তারা লাগিয়েছেন। তো খুব বড় হলে আরও বেশি সুন্দর লাগবে। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন, মানে কোথাও এতটুকু কোনো নোংরা বা কোনো কিছুই পড়া নেই। মানে মনে হবে যেন তুমি যদি হাঁটলেও তোমার ধুলো হয়ে যাচ্ছে জায়গাটা, এরকম একটা ব্যাপার। তো বিচটা অত্যন্তই শান্ত, নিরিবিলি এবং সবথেকে বড় কথা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সেটা তোমরা আমার এই ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারছো। তো চলো, এটা হলো তোমরা দেখতে পেলে যে বিচে ঢুকেই সামনে রাস্তাটা কেমন। এবার তোমাদের আমি দেখাবো আরও কিছু সুন্দর সুন্দর বাগান। যেমন এখানে আমি যখন সামনে গেলাম কিছু নারকেল বাগান দেখলাম। মানে ওই জায়গাটা না আলাদা একটা গোয়া ভাইবস দিচ্ছিল, যে মনে হচ্ছে যেন আমি একটু গোয়ায় চলে এসেছি। সুন্দর সুন্দর নারকেল বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে সমুদ্র। তো তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারছো, মানে ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আমি ঠিক কি এক্সপ্লেন করতে চাইছি তোমাদের। আর এই বিচের সাথেই কিন্তু একটা হোটেলও রয়েছে যার নাম হলো হোটেল গোল্ডেন প্যালেস। আর এই হোটেলের রিভিউ ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য এই হোটেলের রিভিউ ভিডিওটা আনার। আচ্ছা, এবার এই হোটেলের সামনের রাস্তাটি বরাবর আমরা যখন সামনে থেকে এগোলাম তখন দেখতে পেলাম দু সাইডে অনেক সুন্দর সুন্দর বাগান এবং একটা খুব সুন্দর প্লেগ্রাউন্ড এরিয়া। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম জিমের ইকুইপমেন্ট রয়েছে। এছাড়াও তোমরা যদি তোমাদের ফ্যামিলি নিয়ে আসো আর তাদের মধ্যে যদি তোমাদের বাচ্চাও থেকে থাকে, তারাও এখানে কিন্তু অনেক এনজয় করবে, কারণ এখানে তাদের খেলার জন্য অনেক ইকুইপমেন্ট রয়েছে, যেমন দোলনা, সিঁড়ি, বিভিন্ন কিছু। তো তারা সেটা এনজয় করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন আমি শেয়ার করি। এই যে বিচের ওপর তোমরা দেখতে পাচ্ছ অনেক চেয়ার লাইন দিয়ে রাখা রয়েছে, এগুলো কিন্তু সমস্তই পেড। হ্যাঁ, দূরের যে চেয়ারগুলো সেগুলো কিন্তু পেড, কিন্তু এই কাছে যে তোমরা বসার জায়গাটা দেখতে পেলে, যে ছাউনির মতন করা যে বসার সিটিং এরিয়া, এগুলো কিন্তু ফ্রি। তাই তোমরা চাইলে এখানে বসেও কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারো, কোনো রকম চার্জ তার জন্য তোমাদের পে করতে হবে না। আচ্ছা, এবার চলো এই বিচে থাকা একটা খুব সুন্দর ছোট্ট ক্যাফের তোমাদের খোঁজ দিই, যার নাম হলো হোয়াইট ক্র্যাব ক্যাফেটেরিয়া। সারাদিন ঘোরাঘুরির পরে তোমরা চাইলে এখানে এসেও একটু বিশ্রাম নিয়ে এক কাপ কফি খেতে খেতে সমুদ্রের সৌন্দর্যটা অনুভব করতে পারো। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও।
তো এবার কিন্তু নেক্সট পুরীর ট্রিপে এই গোল্ডেন বিচটা তোমাদের ব্যাকেট লিস্টে রাখতেই হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আরও কোনো প্লেসের সম্বন্ধে তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ, পুরীর কিন্তু অনেক ভিডিও আসছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে ট্রাভেলস ভাইবের নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।